পান্তা তেরসা বাঁশি খাইতে খাইতে অসুস্থ হয়ে গেছে, ঠিক না? এদের কপালে গরম ভাত জোটে নাই, জোসে রোজা কথা না। যদি মহিলারা বাইরে রোজা রাখে আর না রাখলে তো সব সমান, যেমন সিন্নি এমন কোতর কোতর, যেমন তার লাগে এমন তা মিলছে, ঠিক না? যাই হোক, মাহে রমজান মাসে দীর্ঘ 1 মাস, আজকে 27 তারিখ নাকি, সিয়াম সাধনা করছি আমরা। কার জন্য? মহান রব্বুল আলামিনের রাজি এবং খুশির জন্য, অন্য কোনো উদ্দেশ্য না, ঠিক না? অন্য উদ্দেশ্য যাদের ছিল এরা তো রোজা রাখে নাই, এরা লোক দেখানোর জন্য সারাদিন বাসায় হয়ে সুন্দর খাইয়া মুখ টুক মুছিয়া, কেউ বা সন্ধ্যার সময় রোজাদারের সাথে রোজা খুলছে, কেউ বা বিভিন্ন জায়গায় যে ঝাপটি মাইরা রয়েছে, মানুষের জন্য ধরতে না পারে। যেমন নামাজ আপনি আদায় করছেন, নামাজের ভিতরে লৌকিকতা থাকতে পারে মানুষের দেখানোর জন্য। আপনি দান করছেন, দানের ভিতরে লৌকিকতা থাকতে পারে, যে মানুষের দান করছেন, মানুষ দেখবে কিভাবে দান করে। কিন্তু একমাত্র লৌকিকতাহীন আমল যেটা হইল আল্লাহর জন্যই করা হয়, এইটা হইল মাহে রমজান মাসের রোজা। গোপনে খাইলে কেউ দেখে, গরিবে খাইলে মুখ টুক মুছে রাস্তায় ওঠেন, সমস্যা কি? নামাজ তো না পড়লে মানুষ দেখে না। যাই হোক, এই মাহে রমজান মাসে দীর্ঘ 1 মাস আমরা সিয়াম সাধনা করছি আল্লাহর রবকে রাজি খুশি করার জন্য। আমরা করছি, আমাদের দিনও গেছে। একদল আছে যারা নামাজও পড়েন নাই, রোজাও রাখে নাই, এদের দিনও গেছে। আমার তো মনে হয় বরঞ্চ যারা রোজা রাখছে এরা শারীরিকভাবে সুস্থ আছে, মানসিকভাবে তো আছি, শারীরিকভাবেও সুস্থ আছে। যারা রাখে না এরা পান্তা তেরসা বাঁশি খাইতে খাইতে অসুস্থ হয়ে গেছে, ঠিক না? এদের কপালে গরম ভাত জোটে নাই, জোসে রোজা কথা না। যদি মহিলারা বাইরে রোজা রাখে আর না রাখলে তো সব সমান, যেমন সিন্নি এমন কোতর কোতর, যেমন তার লাগে এমন তা মিলছে, ঠিক না? এই দুটো সমস্যা নাই। কিন্তু যারা মহিলারা রোজা রাখে, পুরুষ রোজা রাখে না, এদের পান্তা তেরসা বাঁশি খাইতে খাইতে আরো অসুস্থ হয়ে গেছে। এটা তো এদের জন্য একটা গজব, আল্লাহর হুকুম অমান্য করার কারণে। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, দীর্ঘ 1 মাস যারা সিয়াম সাধনা করছেন, আল্লাহর হুকুম পালন করছেন, রাত্রে জাগরণ করে তারাবিয়া নামাজ আদায় করছেন, কোরআন তেলাওয়াত করছেন, দান সদকা করছেন, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, আপনাদের অন্ততটা যদিও শারীরিক কিছু সমস্যা হইতে পারে, অর্থনৈতিক কোন সমস্যা হইতে পারে, কিন্তু মনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা প্রশান্তি দান করছেন, কোটি কোটি টাকার মালিক বানাইলো, এত সুন্দর প্রশান্তি পাওয়া যাবে না। যারা রোজা রাখে না এদের মনটা আস্তে আস্তে খারাপ হয়ে যাওয়া, ঠিক না? এরা এতদিন হাসি খুশি ছিল, আনন্দ উল্লাস করে পোশাক আদিও ক্রয় করছে, ঈদের দিন সুন্দর পোশাক নিয়ে নামাজ আদায় করবে, মসজিদে যাইবে। কিন্তু যখন মাহে রমজান মাসের রোজাগুলা বিদায় হয়ে যাইতেছে, ওদের মনটা খারাপ হয়ে যাওয়া ধরছে। এই জন্য আরে কেন রোজা রাখলাম না। আর রোজাদারের মন খারাপ হয় চিন্তা কইরা, এত সুন্দর নিয়ামত আমরা হারাই ফেলতেছি। ইবাদত করলেই না, মাহে রমজান মাস সামান্য করছেন, অনেক পাহাড় পরিমাণ বাড়াই আল্লাহ দেয়।